আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে ইলমে তাওকিতে সর্বশেষ আলোচ্য বিষয় মুতাআয়্যিনুল কিবলা নাকি বা কিবলা নির্ধারণ। ইলমে তাওকিতের আলোচ্য বিষয় কয়টা দিয়েছিলাম? 4টা। সর্বপ্রথম ছিল আল আরজ, জমিন, পৃথিবী সংক্রান্ত। তারপরে ছিল আওকাতুস সালাত, নামাজের সময়সূচি। এরপরে গতকালকে শেষ করেছিলাম রুইয়াতুল হেলাল, চাঁদ সংক্রান্ত, দেখতে পাওয়া যাবে কি যাবে না, হিজরি ক্যালেন্ডার তৈরিকরণ, ঠিক না? আজকে হবে মুতাআয়্যিনুল কিবলা, কিবলা কীভাবে নির্ধারণ করব। তো আমাদের তো এখন ডিজিটাল সময়, মোবাইল ধরলেই কিবলা বলে দেবে কোন দিকে, না? কিন্তু আমাদের আগের যারা ছিল তারা কিভাবে মোতায়েন করতো? তার কারণ আমরা যেই আধুনিকতার নামে করতেছি, এটা যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে সব দিকে হয়ে যাবো, কানা হয়ে যাবো না? তখন কীভাবে কী করব? আমরা সম্পূর্ণ তো একবারে ইয়ার উপরে নির্ভর করছি, ডিভাইসের উপরে। তো যখন ডিভাইস থাকবে না তখন আমরা কীভাবে বের করব? কথা বোঝা গেছে না? তো কিবলা নির্ধারণ, এটা নির্ধারণ করা, এটা তো নামাজের জন্য একটা শর্ত যে কেবলা মুখে হতে হবে। তো কেবলা কোন দিকে আছে? কিন্তু আমাদের ধারণা থাকে যে পশ্চিম দিকে মনে হয় কেবলা নাকি। তো দিক আলাদা, কেবলা আলাদা। দিক পশ্চিম দিক, সূর্য যেদিকে উঠে সেদিকে হলো পূর্ব, যেদিকে যায় ওদিকে হলো পশ্চিম, আর তার বিপরীত অংশটা হলো উত্তর আর দক্ষিণ। যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় তাহলে ডান হাত হবে উত্তর আর বাম হাত হবে দক্ষিণ। আর যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়ায় তাহলে বাম হাত হবে উত্তর আর ডান হাত হবে দক্ষিণ, ঠিক না? এমন কথা হলো কেবলা নির্ধারণ একটা আমরা সূর্যের মাধ্যমে করতে পারি, যেহেতু সূর্য যায় পূর্ব থেকে পশ্চিমে, আর যেই কাবা অবস্থান করছে সেটা আমাদের থেকে কোথায়? পশ্চিমে অবস্থান করছে। তাহলে এখন জানতে হবে যে সূর্যটা কাবার উপর দিয়ে কখন যায়। তাহলে কাবার আর যে বলার জানা লাগবে, বুঝতে পারি মনে হয়। খাত্তে ইস্তাওয়া থেকে কাবার অবস্থান কোন দিকে? খাত্তে ইস্তাওয়া থেকে কাবার অংশ মানে জমিনটা কোন দিকে? শিমাল, উত্তর, দক্ষিণ, কোন দিকে? কথাই বুঝতে পারিনি মনে হয়। তো যাই হোক, খাত্তে ইস্তাওয়া থেকে কাবার যেটা অবস্থান সেটা হলো উত্তর সাইডে। তো কাবার যে সেটা হলো 21, মানে কাবার যেটা আর যে বলাদ, আর যে কাবা না, আছে। আমরা যদি সার্চ দিই তাহলে সব কিছু পেয়ে যাবো। 21 ডিগ্রি 38, ইংলিশে লিখবো নাকি? আচ্ছা, 38 মিনিট আর 91 নর্থ। এই যে নর্থ দেওয়া আছে না, ইংলিশে দেওয়া থাকে, তার কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে যখন ইস্ট মানে পূর্ব দিক, আর যখন বলবে নর্থ তার মানে উত্তর দিক, আর যখন বলবে সাউথ মানে এস লেখা থাকবে তার মানে দক্ষিণ, আর যখন বলবে ডব্লু লেখা থাকবে তখন লেখা থাকে কি? পশ্চিম, ওয়েস্ট, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক না? হ্যাঁ, তো এই যে আর যে তুল এগুলো কিন্তু লেখা থাকে এই সিস্টেমে। যখন লেখা থাকে যে এইটা লেখা থাকবে এন, তার মানে বুঝে নেব কোন সাইডে আছে, উত্তর সাইডে, নর্থ। হ্যাঁ, প্লাস চিহ্ন থাকে না তখন। কিন্তু যদি লেখা থাকে এনে এস চলে আসে তাহলে শুরুতে ফের আবার মাইনাস চলে আসবে তখন, তার মানে কোন অংশে অবস্থান করছে? দক্ষিণ সাইডে, ঠিক না? আর যখন তুল নির্ধারণ হবে, তুল দূরত্ব মানে গ্রিনিচ থেকে দূরত্ব, তখন এই দুইটা ইস্ট নাকি ওয়েস্ট, মানে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। তো পূর্ব দিকে হলে তো প্লাস চিহ্ন, মানে এটা থাকেই না। আর যদি হয় ওয়েস্ট তখন তো কী থাকে? তখন মাইনাস চিহ্ন। তো এটা দাও কেউ জাহের করে, অথবা ইস্ট ওয়েস্ট লেখাও জাহের করে, আর কেউ প্লাস মাইনাস লেখাও বুঝাতে চায় যে কোন অংশে অবস্থান, ঠিক না? তো আমরা যেটা বলছিলাম যে সূর্যের মাধ্যমে কিভাবে আমরা নির্ধারণ করতে পারি। তো আর যে কাবা যেটা হলো নর্থ, সাউথ না, নর্থ এন, ঠিক না? তার মানে শুধু প্লাস আছে, তা আমরা শুধু প্লাস দা করতে পারি, এটা নাও লিখলে সমস্যা নাই। এটা হলো খাত্তে ইস্তাওয়া থেকে কাবার অবস্থান, তার মানে অবস্থান করছে নর্থ। আমরাও আছি কোথায়? নর্থে আছি। আমরাও শিমাল উত্তর দিকে আছি না, কাবার অবস্থান উত্তর দিকে। তো আমাদের অবস্থান, আচ্ছা আমাদের আর যে বালাত কত ছিল? 24 28, ঠিক না? 24
আচ্ছা, ইংলিশ বাংলা দুটোই হচ্ছে। তারপরে 0.12 এটা ছিল না? আচ্ছা, সূর্য কি আমাদের মাথার উপরে আসার সম্ভাবনা আছে? সূর্য সর্বোচ্চ 23:36 আছে, 23°36 দাকিকা। কাবার অবস্থান হলো 21, তার মানে একটা দিন আছে যেদিন কাবার উপর দিয়ে সূর্য যাবে, ঠিক কাবার উপর দিয়ে যাবে কিন্তু, কারণ সর্বোচ্চ আছে 23 আর কাবার অবস্থান হলো 21°তে। তাহলে বছরে একটা দিন, মানে যেদিন আমরা তো বলছিলাম যে 31 মার্চ খাদ্য ইস্তাহাতে উঠে, তারপরে প্রতিনিয়ত সেমাল উত্তর দিকে ঝুঁকতে থাকে, 23° পর্যন্ত ঝুঁকবে। তাহলে একবার তো যাওয়ার সময় কাবার উপর দিয়ে যাবে, যখন 23° হবে আবার ঘুরবে। তাহলে বছরে 2টা দিন আছে যখন সূর্য ঠিক কাবার উপর দিয়ে যাবে। কথা মনে বুঝতে পারিনি? একটা তো ঝুঁকার সময় 23° পর্যন্ত, তো 21°, তারপর তো 23°। তাহলে একবার যাবে কাবার উপর দিয়ে যাওয়ার সময় 23°, এবার আবার ঘুরবে। তাহলে বছরে 2টা দিন আছে যেই দিন ঠিক কাবার উপর দিয়ে কী যায়? সূর্য যায়। কথা কি বুঝতে পারলাম? তাহলে সূর্যে যে মাইল আমরা দেখি যে এটা কোন মাসে? তো 31 মার্চের পর কোন দিকে শুরু হয়? 31 মার্চ, তাই না? 31 মার্চের পর উত্তর দিকে। তাহলে এখানে আমরা যদি দেখি 31 মার্চ এখানে দেওয়া আছে, যে মাইলের সামস দেওয়া আছে না, 31 মার্চ এইখানে মার্চ মাস, হ্যাঁ এইখানে ঠিক খাতে ইস্তাহাত, এই যে 0° চলে আসছে, মাইনাস হইতে হইতে 0, প্রায় 21 মার্চ 0 হইতে হইতে 0°তে চলে আসছে। 31 মার্চ বলতে আর তার আগ দিয়েই মানে উত্তর দিকে ঝোঁকা শুরু করে দিয়েছে। এবার এপ্রিল মে, আচ্ছা 21°তে কখন আসছে দেখো ভালো করে, মে মাস। আচ্ছা এপ্রিল মাসে তো হবে না, মে মাসে দেখো 21, এই যে 21:27, এখানে আছে কি 21:38, এখানে 36, 21:36, সেটা হচ্ছে 29 মে। ভালো করে এখানে দেখো, ওখানে আছে যে 29 মে সূর্যের যে মাইল, মানে সূর্য ঝুঁকবে সেটা 21°36 আর এখানে আছে 21°38, তাই না? তার মানে 29 মে আমরা ধরতে পারি সূর্য ঠিক কার উপর দিয়ে যাবে? কাবার উপর দিয়ে। কাবা একবার হু না গেলেও আশপাশ দিয়ে যাবে, মানে কাবার জমিনের উপর দিয়ে যাবে। কথা বুঝতে পারেনি নাকি? এটা আমরা কি বের করলাম? মাইল শামস না, যে মাইল শামস মে মাসে 29 তারিখে প্রায় অবস্থান করবে 21° আর 36 মনে হয় না, কত 21°, হ্যাঁ 36 দাকিকা, এখানে 38, তো একটা জুলাই যে নাই, তাহলে 31 মে নাকি 28 মে, এটা হবে 29 মে। তো 29 মে সূর্যের যেটা হবে সেটা হলো 21°তে ঝুঁকে উত্তর দিকে, আর ওখানে কিন্তু অবস্থান করছে কাবা। কথা বুঝতে পারলাম কি? তাহলে 31 মে সেই দিনকে যখন সূর্য কাবার উপরে যাবে, তার মানে ঠিক দুপুরবেলা, তার মানে প্রায় 12টা, ওখানকার 12টা, তার মানে আমাদের কয়টা হবে তখন? আমাদের আরও 3 ঘন্টা যোগ করে দিই, 1 2 3, 12টা না, 1 2 3, আমাদের কাছে 3টে, তার মানে আমাদের বিকেলবেলা এই সাইডে। তো এদিকে সূর্য থাকে, তাহলে লাঠিটা ছায়া কোন দিকে পড়বে? পূর্ব দিকে পড়বে না? তাহলে ঠিক যদি আমি 12টার দিকে, তো ওখানে প্রায় আছে 12টা, মানে মধ্যদিন যেটা, তো ওখানে অবস্থান করছে সূর্য, তার মানে আমাদের এখানে বিকাল 3টা, মানে ওরকমই একটা। এবার যদি এভাবেই করি, কী করি, লাঠি একটা খাড়ো করি সেই দিন, মানে 29 মে সেই দিন, এবার সূর্য তো চলে এসেছে কাবার উপরে, তার মানে এখানে মনে করি কাবা আছে, এখানে লাঠি খাড়ো করেছি, এখানে সূর্য আছে, ওদের কাছে 12টা কিন্তু এখানে 3টে। এখন এই ছায়া তো চলে গেছে এদিকে, এখন ছায়ার মাথায় যদি আমি এদিকে মুখ করি, মানে লাঠির দিকে, তাহলে কি কাবা পাবো না? কথা ঢুকিনি মনে হয়। 29 মে আমরা দেখলাম যে 29 মে কাবার উপর দেয়, মানে কাবার জমিনের উপর দেয় যেটা জায়গা, ওর উপর দিয়ে সূর্য যাবে। তার মানে যদি আমরা ওদিকে মুখ করতে চাই তাহলে সেই দিনকে 29 মে যেহেতু কাবার উপর দিয়ে যাবে, তো যখন কাবার উপরে থাকবে ঠিক সূর্য, তো তখন তো প্রায় 12টা একটা, মানে 12টা 12:30 এরকম কাবার উপরে থাকবে অর্ধদিন না, ঠিক মাথার উপরে যখন কখন সূর্য আছে প্রায় 12টা লগে ভাগে না, তখন তো মধ্যদিন, তো কাবার হলে মধ্যদিন, ওদের যদি 12টা হয় আমাদের 3টা হবে। তাহলে মানে সেই দিন 29 মে বিকাল 3টার দিকে আমরা যদি কী করে একটা লাঠা খেটে করি, তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? পূর্ব দিকে পড়বে। এবার ছায়া যেখানে পড়ছে এখানে যদি দাঁড়ায় লাঠির দিকে মুখ করে, তাহলে তো পশ্চিম পেলাম, হুবহু একবার কাবা পেলাম, পশ্চিম না কাবা পেলাম, কারণ কাবার উপর অবস্থান করছে সূর্য। আর ওখান থেকে যদি লাইট মারে তো কাবার উপর আছে না, এখানে কাবার উপর সূর্য আছে, এখানে আছে, আমরা তো কাবা ধরে নিয়েছি যে এখানে আছে,
কারণ সূর্য আমরা তো জানি 29 মে কাবার পরে সূর্য আছে তখন, তো সেই দিনকে লাঠি খাড়া করলাম আর লাঠির ছায়া দিকে পড়লো, তাহলে হুবু আমরা কাবা সিধাকে পেয়ে পেলাম। কথা বলে বুঝতে পারিনি, ক্লিয়ার হইলাম? এটা সূর্যের মাধ্যমে কী করা নির্ধারণ করা। তো এই জন্য আমাদেরকে তখন তো বছরে 2টা দিন কী করতে হবে, অপেক্ষা করতে হবে। এতে একটা 29 মে আবার যখন ঘুরে আবার একটা আসবে, এখানে লেখা আছে যে আবার কখন যখন কমবে তখন তো আবার কমতে 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 আবার 21 ডিগ্রিতে আসবে না, তো সেই দিনকে। তো এটাতে 29 মে দেখলাম, তারপর আবার কী হতে পারে, জুনে আসতে পারে হয়তো সম্ভবত। একটা হলো 29 মে আর একটা পাবো 28 বা 29 মে, হ্যাঁ, আর একটা পাবো 16 বা 17 জুলাই। তো এখানে যদি দেখি জুন, এদিকে আছে জুলাই, তো জুলাই মাসে আবার একটা পাবো, কারণ আবার ঘুরবে তখন। এটা তো যাওয়ার সময় পেলাম 29 মে, 28 বা 29 মে, এটাতে যাওয়ার সময় কাবার মধ্যে গেল। এবার যখন আবার সরে যা কাবার পরে তো আরও সরবে 23 ডিগ্রি পর্যন্ত, এবার আবার যখন ঘুরবে তখন তো সেই দিন তারিখ হবে প্রায় 16 বা 17 জুলাই, এরকম 17-18 জুলাই। তো ওখানে দেখো আবার ঘুরে 21 ডিগ্রিতে চলে আসবে, 16-17, এই যে 21 চলে এসছে এখানে, আবার 16-17, 21-22 এখানে চলে এসছে। তো এই 2টা দিন আমাদের তখন বছরে কী করা লাগে, অপেক্ষা করা লাগবে। এটা কি বুঝতে পারলাম? কেমন করা যাবে? হ্যাঁ, এখন এই 2টা বাদ দিয়ে এখন বিভিন্ন ক্যালকুলেশন। এটা তো বললাম একটা পদ্ধতি, যে একটা হলো সূর্যের মাধ্যমে আমাদের কি করতে পারি, নির্ধারণ করতে পারি। তো বছরে 2টা দিন ছাড়া তো আর পাচ্ছি না, তাহলে তো কীভাবে করলাম এটা দেখাই দিলাম। যে যেহেতু কাবার বদলে যাবে, তাহলে সেই দিন যদি আমি একটা ফাঁকা জায়গায় সোজা করে একটা লাঠি গাড়ি, তাহলে একটা ছায়া পড়বে, আর ওই ছায়ার মাথায় গিয়ে যদি লাঠির দিকে মুখ করি, তার মানে আমি কেবলার দিকে পাচ্ছি, ঠিক না? আচ্ছা, এবার আর একটা হলো ক্যালকুলেশনের মাধ্যমে, যে কীভাবে আমরা কেবলাকে কী করতে পারি, নির্ধারণ করতে পারি। তো এর জন্য আমাকে আগে করা লাগবে, দিক নির্ধারণ করা লাগবে। দিক, এবার আসবে দিক, পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ, যে হুবহু পূর্ব পশ্চিম কোনটা আর উত্তর দক্ষিণ কোনটা। কথা মনে বুঝতে পারছি কি? তো পৃথিবী তো আমাদের কি গোল, এইরকম না গোল? এই হলো পূর্ব পশ্চিম, এই হলো উত্তর দক্ষিণ, তাহলে এলে একই রেট, একটা একই রেট উত্তর দক্ষিণ। তো এই যে এই দিকটা আবার নির্ধারণ করবো কীভাবে, দিক আবার নির্ধারণ করা লাগবে। তাহলে ক্যালকুলেশনের মাধ্যমে তখন আমরা করতে পারবো যে কাবাটা কোন সাইডে আছে। এখন দিক নির্ধারণ তো আমরা একটা জানি কম্পাসের মাধ্যমে হয়, তো এগুলো অ্যাকুরেট না, কারণ কম্পাস যেটা কাজ করে সেটা হলো ম্যাগনেটিক, যেটা ম্যাগনেটিক কম্পাস, সেটা কাজ করে ম্যাগনেটের কারণে, মানে চুম্বক। যে দেখা যায় আশেপাশে লোহা থাকে, তখন ওই ম্যাগনেটিক যে কাঁটা ওটা ঘুরে না। ঢুকছে কি কথা? এটা কেন কাজ করে? উত্তর যেটা সাইড পৃথিবীর একটা উত্তর, যেটা একবারে অ্যাকুরেট উত্তর, ওখান থেকে অ্যাকুরেট না, ওখান থেকে প্রায় 45 ডিগ্রি, মানে 45 দাকিকা, ডিগ্রিও না, একটু কম, 45, মানে আর একটু হয়ে গেলে 1 ডিগ্রি একটু সরে আছে ইংল্যান্ডের কোনো একটা জায়গা। ওখানে লোহা চম্বুকের একটা লাভা, মানে পৃথিবীর যত ভিতরে অগ্নির ভিতরে যে চম্বুকীয় পদার্থ আছে না, ওখান দিয়ে কী করে উঠে উভারা দিয়ে, যার কারণে তখন কম্পাস কী করে কাজ করে, ওই চম্বুক তখন টান দেয়। এটা কীভাবে, যে আগের যুগের এগারে সুই আছে না, ওর মাথাখানটাকে চুম্বুক দেয় ঘুষে দিয়ে একটা পানিতে তখন ছাড়ে, একটা পাতার উপরে দেয় অথবা কোনো হালকা জিনিসের উপরে পানের উপর ছাড়ে, ওই চুম্বুকের অংশ তখন উত্তর দিকে ঘুরবে। তা আগে যেগুলো মসজিদ নির্মাণ করতো কীভাবে, ব্লেড অথবা কোনো সুই জাতীয় লোহা, আর একটা মাথাকে চুম্বুক দিয়ে ঘুষে নিত, এরপর শূন্য যে পানি মানে লড়াচড়া করে না, একেবারে নিটল পানি শান্ত, ওই ধরনের পানির উপরে ওই চুম্বুকটাকে রেখে দিত। এবার ওই চুম্বুক যে বললাম যে উত্তর দিকে ওই যে লাভার একটা আছে, ওইটার কারণে চুম্বুকটা দিয়ে ঘুরে যেত। এর কারণে যদি ফের দেখা যায় উপর দিকে মানে কোনো আশেপাশে চুম্বক ইয়ে থাকে, ফের টেনে নেবে। এই জন্য বলা হয় যে ওখানে আশেপাশে যেন কোনো প্রকারের লোহা জাতীয় কোনো কিছু না থাকে, যার কারণে তখন এবার ওই যে চুম্বক ঘোষা আছে এখানটা তখন অধিক আকর্ষণ করে। তখন কী হয় যে হ্যাঁ এটা হলো উত্তর আর এটা হলো কি দক্ষিণ, যেদিক চুম্বক ঘষলো এদিকে হবে কি উত্তর, অপোজিটটা হবে দক্ষিণ। এবার উত্তর দক্ষিণ যখন সুতায় ধরে নেবে, এবার একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মাঝামাঝি কী করে দিই দাগটা নিই, তাহলে তো উত্তর পূর্ব পশ্চিম বের হয়ে গেল। কথা বুঝতে পারলাম কি? এটা হলো একটা। তো এই কম্পাসগুলো এভাবে কাজ করে যে আসলে এই যে উত্তর অংশে তো এটা অ্যাকুরেট হয় না। ওই যে বললাম যে প্রায় 53 বা এরকম 57 এরকম একটা দূরত্ব আছে মিনিট, তবে ডিগ্রি না, মিনিট একটু দূরে আছে। অ্যান্ড অ্যাকুরেট জানতে গেলে এটা আবার কী হবে, অ্যাকুরেটে জানতে গেলে ওই এখন সূর্যের মাধ্যমে নির্ধারণ করতে হবে, আবার ঘুরে সূর্য। হ্যাঁ, রাতের আধারে তাও করা যায়, রাতের আধারে শুকতারা, উত্তর দিকে একটা তারা আছে যে তারা কিন্তু লড়ে না, মানে ওখানে ঘুরে,
তো ওখানে কী করতে পারি, একটা বড় বাস ফাঁকা জায়গায় পুতলাম, এবার ওর চাইতে আর একটু ছোটো দূরে কী বরাবর এরাগাল আর এরাগাল আর ওই মাথার তারকা উপরের তারকা সেই শুকতারা একবারে যেন কী হয় ঢুকছে কি, মানে এইভাবে যেন দেখি ওই তারাকে অ্যাঙ্গেল করে একটা পুঁতবো। এবার আর একটা ছোটো মানে যেটা বসি আর এখানকার আগাল আর এখানকার আগাল আর ওইটা আগাল, মানে যদি হ্যাঁ একেবারে সোজা হয় লাইন একবারে এইভাবে, মানে হেনা হেনা আর একটা পুতলাম মনে করি ছোটো দিয়ে, এবার এইখানকার তাকাবো এর মাথা আর ওই তারা। এবার যদি দেখা যায় একবার যে হেকার মানে হেকার একটা হোটেলে দেখবো যে কোটা সুন্দর হয়েছে এখানে, এবার পুঁতে দিলাম বাস সোজা হয়ে গেল। এবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তার কারণ আমি যে তারাটাকে নির্ধারণ করেছি আসলে কি সুখ তারা নাকি অন্য তারা, আসলে কি ওইটা সুখ তারা নাকি অন্য তারা। এই জন্য যখন আমি 10-15 মিনিট বা 20 মিনিট রাখবো ওটা যদি সুখ তারা হয় লড়বে না এখন থেকে ওখানে আছে, কিন্তু যদি অন্যান্য তারা খাওয়া হয় সরে যাবে, মানে চলে না। এই জন্য 10-15 মিনিট রাখবো, যদি দেখা যায় না লড়ছে না তার মানে অ্যাকুরেট পেয়ে গেছি। এবার এখান থেকে কী করবো, দড়ি ধরে উত্তর দক্ষিণ সোজা করে কেটে নেবো, কথা বুঝতে পারলাম কি। তো এটাও অ্যাকুরেট না, ওই যে বললাম শুকতারাটাও প্রায় 45 মিনিট মতো সরে থাকে, অ্যাকুরেট যেটা উত্তর এখান থেকে। অ্যাকুরেট কী করবো, অ্যাকুরেট কীভাবে কী করবো, তো এগুলো আমরা বাস্তবিক যদি গতকালকে তো আমাদের ক্লাস হবে না, আগামী পরশু দিন হবে, ওটা আমরা ছাদের উপরে ডাইরেক্ট সূর্যকে দিয়েই নির্ধারণ করব। তো ঠিক বেলা 11টা 11:30 দিকে বাস্তবিক যেটা কীভাবে করে আমরা তখন দিক নির্ধারণ করবো আর কীভাবে আমরা এটা করবো। তা আজকে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র দেখবো যে ক্যালকুলেশন করার মাধ্যমে মানে কেবলাটা কীভাবে নির্ধারণ করব। তবে এই কেবলা নির্ধারণ করার আগেই যে বললাম আগে দিক নির্ধারণ করতে হবে আমাকে, কথা বুঝতে পারলাম কি। তো এর জন্য আমাকে প্রথমত এগুলো লাগবে, যেটা লাগবে যে তুলে বালাদ তুল। প্রথম যেটা করতে হবে কাবার তুল এবং যেই স্থানেই করছি তার তুল। তাহলে আমাদের এটা তুল আছে না কত, আমাদের এখানকার তুল আছে কত 88, লেখা নাই 88, 19, 50.16, ঠিক না। এবার কাবার তুলও জানা লাগবে, কাবার তুল লেখা আছে না, কত আছে কাবার তুল 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 তুলে কাবা, ঠিক আছে। কত আছে 39 ডিগ্রি 49 মিনিট, কি আছে লেখা দেখি, এটা কখনকার লেখা, ও আচ্ছা ঠিক আছে। তুলে কাবা, হ্যাঁ তুলে বেলা না তুলে কাবা লাগবে না, তো কোথায় লেখা আছে কোনটা, ও এটা 39, 49 আর 34.44 এটা ছিল কি। আচ্ছা এটা আমরা যদি নেটও সার্চ দিই না চলে আসবে, তবে সময় লাগবে, কথা বুঝতে পারলাম। কোনটাতে কত লেখা আছে, হ্যাঁ 49 কত 34 একই তো, তাহলে হয়ে গেল 34.34, এটা হলো সেকেন্ড, ঠিক না। তো কী করতে হবে, প্রথম কাজ হলো তুলে বালার থেকে তুলে কাবাটা কি মাইনাস করব। তাহলে আমাদের এবার সাইন্টিফিক ক্যালকুলেটরই করি। ক্যালকুলেটরটা কোথায়, তোমরা ক্যালকুলেটর নেওয়া নেই। এবার এটা থেকে যখন এটা মাইনাস করবো তাহলে একটা কি আসবে, ফলাফল আসবে না, দেখি 88 ডিগ্রি 19 মিনিট 50.16 সেকেন্ড মাইনাস 39 ডিগ্রি 49 মিনিট 34.34 সেকেন্ড 34.34 সেকেন্ড। আমরা যদি এবার ই করে মাইনাস করি তাহলে 48 ডিগ্রি 30 মিনিট 15.82, কত আসলো 48 ডিগ্রি 30 মিনিট 15 দশমিক, আচ্ছা 82 না,
এটা একটা ফলাফল হলো। আচ্ছা, এটার মাধ্যমে কী জানতে পারলাম আমরা? যে ইটা আসছে মানে ইটা ফলাফলটা মাইনাসে না প্লাসে? প্লাস আছে। তার মানে আমরা কাবা থেকে কোন দিকে অবস্থান করছি? পূর্বে না পশ্চিমে? কাবা থেকে পূর্বে। প্লাস মানে কি? পূর্বে। আর যদি এটা চলে আসতো কিসে? মাইনাসে, তার মানে কাবা থেকে আমাদের অবস্থান পশ্চিমে, তাহলে আমাদেরকে মুখ করতে হতো পূর্ব দিকে, কিন্তু আমাদের মুখ করতে হয় কোন দিকে? তার মানে কাবা থেকে আমরা অবস্থান করছি। কথা কি বুঝতে পারলাম? ক্লিয়ার? এখন তার মানে আমাদের এখন হুবহু তাহলে কোন দিকে মুখ করব? পশ্চিমে, ঠিক না? এখন মনে করি এ অংশটা কি পূর্ব, এ অংশটা আমাদের পশ্চিম। এই দিক থেকে হলে এ অংশ উত্তর, আর এই অংশ না, এ অংশ দক্ষিণ, উত্তর এটা উত্তর, ঠিক না? তার মানে আমাদের অবস্থান মনে করি কাবা তাহলে আমাদের পশ্চিমে না, এ অংশে, মানে এ অংশে কোথাও অবস্থান করছে, হ্যাঁ? আর আমাদের অবস্থান হলে এ অংশে, কারণ আমাদের কি করতে হয়? পশ্চিম দিকেই মুখ করতে হয়। এখন কথা হলো পশ্চিম দিকে, তো হুবহু পশ্চিম দিকে কি কাবা না ঘুরতে হবে? মানে এরকম এরকম ঘুরতে হবে। আমি আচ্ছা পশ্চিম দিকে মুখ করে নিলাম, এই তো, কিন্তু হুবহু কি এখানে আছে না এই সাইডে? না এই সাইডে। এখন আমার জমিন যদি এখানে হয়, কাবা যদি এখানে হয়, তো এদিকে সোজা মুখ করবো, কাবা পাইলাম। অথবা আমি এখানে আছি আর কাবা আছে এখানে, এদিকে সোজা মুখ করলাম, পাইলাম। তো আমি যদি এখানে থাকি, কাবা এখানে থাকে, তাহলে আমাকে ঘোরা লাগবে না? তাহলে এদিকে ঘুরতে হয়েছে। পশ্চিম মুখ তো মুখ করবো, কিন্তু কত ডিগ্রি ঘুরতে হবে? কথা বলছি না? এখানে যদি থাকি তাহলে এদিকে ঘুরতে হবে, তাহলে তো কাবা পাবো। হুবহু করে পশ্চিমে থাকলে তো কাবা পাবো না, সাইডে চলে যাবে। কথা বুঝতে পারলাম কি? তাহলে এবার এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের অবস্থান হলো পূর্ব দিকে, তাহলে আমাদের পশ্চিম দিকে ঘুরতে পারবে। এখন পশ্চিম দিকে হুবহু মুখ করলাম, কিন্তু এখন কত দিক ঘুরতে হবে, কত ডিগ্রি ঘুরতে হবে? বাম হাতে এভাবে নাকি এভাবে? বাম দিকে এভাবে ঘুরবো নাকি ডান দিকে ঘুরবো? মানে উত্তর দিকে এভাবে ঘুরবো নাকি দক্ষিণ সাইডে এভাবে ঘুরবো? পশ্চিম দিকে তো তাকিয়ে আছি, কিন্তু কোন দিকে ঘুরবো? এবার হলো আসল সূত্র, যে কদর ইনহিরাফ, এই সূত্রের মাধ্যমে এবার কত ডিগ্রি ঘুরতে হবে এবার আমরা দেখব। সূত্র 10 ইউনিভার্স, হ্যাঁ, ডবল ব্র্যাকেট কস আর্জ 10 আর্জ কাবা। ওই আর্জ মানে আর্জ বালাদ, ঠিক না? আচ্ছা মাইনাস, হ্যাঁ আচ্ছা বড় এখানে মনে হয় দিলে হয়তো না, বড় করে এখানে লিখি তাহলে সম্পূর্ণটা আটবে। আচ্ছা 10 ইউনিভার্স ডবল ব্র্যাকেট কস আর্জ 10 আর্জ কাবা মাইনাস কি আছে সিন আর্জ মানে আর্জ বালাদ, তারপরে কি আছে কস ফাসলে তুল মানে এই যে যেটা পেয়েছি এটা, ঠিক আছে না? আচ্ছা সিন আর্জ কস ফাসলে তুল না মানে দূরত্ব। আচ্ছা তারপরে কি আছে ব্র্যাকেট, তারপর ভাগ, তারপর আবার ব্র্যাকেট সিন, তারপর দেওয়া আছে আবার কি ফাসলে তুল, দেখি দিলাম ব্র্যাকেট, ঠিক না? এইটা হলো। এবার বুঝতে পারবো যে আমাদের কত দিকে ঘুরতে হবে আর কোন দিকে ঘুরতে হবে। কথা বুঝতে পারলাম? এটার মাধ্যমে জানতে পারলাম কোন দিকে মুখ করতে হবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে। এবার এটার মাধ্যমে জানতে পারবো কত ডিগ্রি, এবার পশ্চিম দিকে তো মুখ করবো, কিন্তু ডান দিকে একটু ঘুরতে হবে নাকি বাম দিকে ঘুরতে হবে আর কত ডিগ্রি ঘুরতে হবে। তাহলে এবার এটা আমরা কি করি, অ্যাপ্লাই করি। ফার্স্টলে তো আমাদের লেখাই আছে না, এবার আবার করি তাহলে 10, যেহেতু 10 ইঞ্চ বাস তার মানে শিফট 10 উঠে গেছে, ডবল ব্র্যাকেট কস, তারপর আর্জ, আমাদের আর্জ কত, আমাদের আর্জটা লেখা ছিল না এখানে, আমাদের আর্জটা কত 24 28 0.12 মিনিট, হ্যাঁ। আচ্ছা তাহলে আর্জটা টিপি 24 ডিগ্রি 28 মিনিট 0.12 সেকেন্ড হয়ে গেছে। এবার 10 আবার 10 দিলাম, আর যে কাবা কত 21 38 91 না, 21 ডিগ্রি 38 মিনিট 91 সেকেন্ড, ঠিক হ্যাঁ। এবার মাইনাস সূত্রের মাইনাস, এবার সিন
তারপর আবার আর্জ, মানে এটা আমাদের আর্জ 24 ডিগ্রি 28 মিনিট 0.12 সেকেন্ড হয়েছে। এবার কস, এবার ফাসল, ফাসল মানে এটা যেটা বের করলাম দূরত্ব, ফাসল দিলাম। ফাসল কত? 48 30 15.82, 48 ডিগ্রি 30 মিনিট 15.82, হ্যাঁ হয়ে গেছে। এবার সূত্রের ব্র্যাকেট, এবার ভাগ, আবার ব্র্যাকেট, আবার সিন, কস দিলাম, সিন, তারপরে ফাসলে তুল, মানে আবার এটা 48 ডিগ্রি 30 মিনিট 15.82, ডবল ব্র্যাকেট, ঠিক না? এবার একটা অপশন আসবে কত? 5 ডিগ্রি, আচ্ছা 5 ডিগ্রি 38 মিনিট 36.66, এত দূর। এতখানি ঘুরতে হবে। কত ডিগ্রি করতে হবে? 5 ডিগ্রি 38 মিনিট 36, এটাকে পশ্চিম দিয়ে ঘুরবো। অ্যান্ড কোন দিয়ে ঘুরবো? বাম হাতে নাকি ডান হাতে? ফলাফলটা কিসে আসছে? ফলাফলটা খুললে কিসে আসছে? প্লাসে না? তার মানে আমার ডান হাতে ঘুরতে হবে। পশ্চিম দিকে মুখ করলাম, এই এবার এই দিয়ে ঘুরতে হলাম, মানে উত্তর সাইডে পশ্চিম দিয়ে মুখ করলাম, এবার ডান হাতে এভাবে করলাম। আর যদি মাইনাসে চলে আসতো বাম হাতে করতে হতো। কথাই বুঝতে পারলাম। এখন কথা হলো যে ডিগ্রিতে আসছে, তো আমরা তো এখন মাপবো কিসে? দড়িতে। তো দড়ি মনে করে এবার উত্তর দক্ষিণ, মানে প্রথমত আমাদের কী করতে হবে? দিক ঠিক করতে হবে না? এবার তো আমার দিক করে তখন এত ডিগ্রি ঘুরতে হবে আমাকে। বললাম না, আগে তো আমরা পশ্চিমে ঘুরবো, তো আগে তো আমার দিক ঠিক করতে হবে, তারপর তো আমি এত ডিগ্রি ঘুরবো। আমার দিকে যদি ভুল হয়, আবার যদি ঘুরি তাহলে তো আরও ভুল হবে। তাহলে এই যে অ্যাকুরেট, এখন মনে করি উত্তর দক্ষিণ পাই লিয়েছি, এবারে এভাবে ধরলাম দড়ি, কিন্তু এখন আসছে ডিগ্রিতে, আসছে ডিগ্রিতে, তো এভাবে কতখানি দড়ি এদিকে হটাইলে কত 5 ডিগ্রি হবে, অথবা এদিকে হটাইলে। আচ্ছা দড়ি এভাবে ধরলাম, আমি ঘুরতে আমাকে কোন দিকে? ডাইন হাতে না? এভাবে। তো এটাকে যদি এদিকে টানি তাহলে তো ডাইন হাতে ঘুরে গেলো, অথবা এটাকে যদি কী করি এদিকে নিয়ে যায় তাহলে তো ডাইন হাতে ঘুরে গেলো, বুঝিনি? এটাকে যদি পেছন দিকে টান দিই তাহলে তো ডাইন হাতে ঘুরলাম, অথবা এটা এখানে ধরে আছি কিন্তু এটাকে কী করে দিলাম? এদিকে ঘুরে দিলাম, কিন্তু এদিকে যদি টান দিই তাহলে তো বাম হাতে ঘুরে গেল। তাহলে যে কোনো আমি হটাতে পারি, ওটা আমার জায়গা দেখে যে কোন দিকে করবো। অ্যান্ড এটা ডিগ্রি, মানে এটা এখন সুতাতে কীভাবে নিব? তাহলে এবার যে সুতাটা মাপছি ওই সুতাটাকে একটা পরিমাপে নিতে হবে। সবচাইতে ক্ষুদ্র যত পরিমাণ নিতে পারো সেটাই ভালো, তার কারণে অ্যাকুরেট হবে। যত ক্ষুদ্র লিবা, আর যখন বড়ো লিবা তখন তো একটা মাপ, বড়ো মাপ, তো বড়ো মাপ তো যখন দশমিকে চলে আসবে কীভাবে মাপবো? তাহলে মনে করে এবার কি মাথা পাগলা হ্যাঁ আলো না কি রে? তো যখন বড়ো মাপ লিবা, যখন বড়ো মাপ লিবা তখন তো বড়ো ডিগ্রি। এমন মনে করে একটা এত বড় সুতা লিলা, ওই সুতাটাকে ইঞ্চি দিয়ে করবা, সবচাইতে ছোটো ইঞ্চি, যদি পারো সুতো করতে পারো। তাহলে মনে করো একটা লিলা যেটা 3 ফিট, তো 3 ফিটে কত ইঞ্চি হয়? 3 ফিট 3 12 36 ইঞ্চি, 36 ইঞ্চি। তো একটা দড়ি নিয়েছ যার ওই পরিমাপ কি 36 ইঞ্চি এভাবে দড়ি নিয়েছ, যেটাকে একবারে ঠিক অ্যাকুরেট উত্তর দক্ষিণ ধরে আসো। এবার ঘুরতে হবে 23 ডিগ্রি। এবার কত ইঞ্চি এদিকে নিব, মানে এবার ইঞ্চিতে আমি পরিণত করবো এটাকে, যে কত ইঞ্চি এদিকে বা এদিকে নিলে এই ডিগ্রিটা পেয়ে যাবো। তার মানে এখানটাকে আমি কি ছিলবো? ইঞ্চিতে, মানে দড়ির মাপবো। এর জন্য এবার কি করতে হবে? আর একটা সূত্র, এখানে কী নেব? রশির পরিমাণ, পরিমাণ কত ছিল? রশির পরিমাণ কত ছিল? মনে করে 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চি আমি ক্যালকুলেটারে কী করলাম? টিপ দিয়ে দিলাম, এমনি 36 দিলাম, ঠিক আছে না? এবার 10 সূত্রের কি আছে? আচ্ছা রশির পরিমাণ 10, তারপর আছে উপরোক্ত এই যে এইটা ফলাফল কত আছে, মানে এটা ফলাফল লিখে দেবো একটা বাস। এবার যদি আমরা এই অনুপাতে ক্যালকুলেটর টিপি তাহলে 36 10, এবার ফলাফল কত আসছে? 5 ডিগ্রি 36 10 5 ডিগ্রি 38 না কত? হ্যাঁ 38 মিনিট 36.66 সেকেন্ড, ঠিক আছে না? এবার যদি সমান সমান টিপি তাহলে একটা পরিমাণ চলে আসবে 3.55 ইঞ্চি,
মানে 3 ইঞ্চি প্রায়, 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি, এবার মনে করি এবার দড়ি ধরেছে এভাবে, তো 3.5 ইঞ্চি যদি এদিকে পিছাই, এখানটা 3.5 ইঞ্চি যদি দড়ি ধরে এদিকে পিছাই, তাহলে কত ডিগ্রি ঘুরে আলো? 5 ডিগ্রি ঘুরে আলো। অথবা ডাইন হাতি ধরে আছি, বামটাকে আগা দিকে 3 ইঞ্চি করে দিলাম, তাহলে একবার কাতার, একবার কি হলো? পশ্চিম হয়ে গেল। হিসাব কি বুঝতে পারলাম? আচ্ছি তারা, তাহলে প্রথমত আমরা কী করতে হবে? ফার্স্টলে তুল, মানে আমরা কাবা থেকে পূর্বে নাকি পশ্চিমে, তো মাইনাস করে দেবো, তুলে বালাদ মাইনাস তুলে কাবা। কথা কি বুঝতে পারছি কি? এবার কী করতে হবে? ফার্স্টলে তুল জঞ্জান নিলাম, তো এটা যদি প্লাস আসে তার মানে আমরা পূর্বে আছি, যদি ফের দেখা যায় ফার্স্টলে তুল চলে আসে মাইনাসে, তার মানে আমরা পশ্চিমে আছি, তার মানে পূর্ব দিকে মুক্ত করতে হবে আমাদের। তো আমরা দেখলাম যে না, আমরা পূর্বে আছি, আমাদের পশ্চিমে মুক্ত করতে হবে। এবার পশ্চিমে মুখ করবো, কিন্তু এবার ঘুরতে হবে কতটুকু? এর জন্য তখন আমাদের এই মেন ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ঘুরতে হবে কতটুকু? 5 ডিগ্রি পর্যন্ত। তো 5 ডিগ্রি, রশি তো আর ডিগ্রি বুঝে না, রশিকে একটু এদিক ওদিক হরাতে হবে, এক হাত কি 2 হাত হরাইতে হয়। পূর্ব পশ্চিম তো মানে উত্তর দক্ষিণ তো এবার রশি ধরে আছি, কিন্তু আমাকে হটাইতে হবে। তো 5 ডিগ্রি, তো এটা ডিগ্রিতে রূপান্তর করবো কীভাবে? সবচেয়ে বলো ছোটো ইঞ্চিতে, ফিটেও নিতে পারো, কিন্তু ফিটে বড় হয়ে যাবে। যেন একে বলবো যে 3 ফিট, তো 3 যদি দাও আর হেনে দাও, তাহলে যেটা ইয়াতে আসবে 0.1 এত ফিট হটাইতে হবে, তখন তো আমরা ওইটা সবচেয়ে হবে। এই জন্য সবচেয়ে ইঞ্চিতে করে দিলাম। এবার কত ইঞ্চি? 3 ইঞ্চিতে ঘরে দিলে বাস আমাদের কী হয়ে যাবে? অ্যাকুরেট কাবা চলে আসবে। কথায় বুঝতে পারলাম? আমাদের এই যে মসজিদ ঠিক এভাবেই ক্যালকুলেশন করে দাগটা টানা আছে। গত রমজান মাসে আমরা সমাগত করেছিলাম, ঠিক আছে না? আজকের মতো এখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।